ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা অফিসিয়াল। এই নামে আমার ইউটিউবের চ্যানেল আছে, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে বলি শুভ রথযাত্রা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে রথ দেখতে যাব। আমাদের টিম কটা মানে বুঝতেই পারছো, যারা আমার ভিডিও দেখো আশা করি সবাই জানো। তো ভিডিও দেখতে দেখতে সবাই দেখতেও পাবে যে আমরা কারা কারা গিয়েছি, যারা নতুন। তো সবাইকেই বলি সবাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা এখন 4 নম্বরের দিকে বেরিয়ে পড়েছি। 4 নম্বরের রথটা দেখবো। ওখানে রথটা দেখার খুব ইচ্ছা ছিল, যে সবাই মিলে প্রথমে বললো না 4 নম্বরের রথটা দেখবো চলো। তো সবাই মিলে 4 নম্বরে তো আমরা এসে গিয়েছি। তো ওখানে যাওয়ার সময় প্রচুর ছোটো ছোটো রথ দেখে দেখে যাচ্ছিলাম, যে বড় রথটা দেখবো। তা 4 নম্বরে গিয়ে প্রথমে বুঝতে পারিনি যে রথ কোথায় গেল, আমি বুঝতেই পারিনি প্রথমে। তারপরে মাইকে হাঁকছে যে রথ টানা হবে, যারা যারা রথ টানতে ইচ্ছুক তো রথের কাছে চলে আসো বলে। তো আমরা সেই সুযোগটা ছাড়িনি। তো সবাই মিলে ভাবলাম যে না আমরা রথটা টানবো, কারণ রথ টানা অনেক অনেক সবাই বলে যে ভাগ্যের ব্যাপার, তাও জানি না, সব বলে ভালো। তো আমরা সবাই মিলে ওই দিকেই যাচ্ছি, রথের দিকে আস্তে আস্তে। রথটা অনেকটা দূরে, 4 নম্বরে মানে সেই নীলার কিছুটা আগে একটু ছিল। তো ওই দিকেই যাচ্ছিলাম আমরা রথ টানতে। আর ভিড় ছিল যেহেতু রথ আসছে বলে, সবাই মানে যাচ্ছিলো যে রথ টানবে বলে। তো আমিও তাড়াতাড়ি ছুটে চলে গেলাম রথ টানবো বলে। তো দেখতেই পাচ্ছ রথ এসে গিয়েছে, তো আমি একটু টেনে নিলাম। তো আমার ছেলেকে বলছিলাম, বরকে বলছিলাম যে তোমরা টানো। অনেক ভিড় বলে ওরা ঢুকেনি, আমার ননদ টেনেছে। তো ওখান থেকে রথ টেনে নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, মানে 4 নম্বরের দিকে যাচ্ছি। দেখি মানে দোকানে কিছু কেনা যায় বা কিছু খাই কি ওরা। তো ওখান থেকে কিছু রথ টেনে আমরা বেরিয়ে এসেছি এইদিকে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর দোকান বসেছে। তো ভিড়টাও প্রচণ্ড হয়েছে। তো বিকাল ছিল বলে অতটা ভিড় হয়নি। তারপরে দেখতে পাচ্ছি যত রাত হচ্ছে তত ভিড় আরও বাড়ছে। তো আমরা ওই জন্য বললাম যে এখানে দেরি না করে তো আমরা চলো বেরিয়ে যাই বলে, আমরা ওখান থেকে বেরিয়ে যাবো বলে মানে হেঁটে হেঁটে আসছি। তখন আমার ননদের একটা জুতো পছন্দ হয়েছে, ও জুতো দেখছিলো। জুতো দেখতে দেখতে তাও জুতোটা ওর হয়নি। তো ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা চলে গেলাম যেখানে গাড়ি আছে, ওখানে যে যার মধ্যে একটু ছবি টবি তুলে নিলাম। তো সবাই মিলে গাড়ি মানে ঘুরিয়ে নিচ্ছে, যেহেতু আমরা ভাদুরাই যাবো এবার। এক জায়গায় রথ দেখলে হয়, আবার সবাই মিলে বেরিয়েছি। সবাই মিলে যাওয়ার মানে রথ দেখতে যাওয়াই বলো আর ঘুরতে যাওয়াই বলো, যেখানেই যাওয়াই বলো, সবাই মিলে যাওয়ার মজাটা যে সেই লেভেলের হয়, সেটা যারা যায় তারাই জানে। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে যে সবাই মিলে একসঙ্গে মানে ঘুরতে যাব, কোনো এতে একসঙ্গে যাব। তো চলো আমরা ভাদুরার দিকে আর টুকটুক করে এসেও পড়েছি। তো ওখানে দেখতে পাচ্ছি মানে 4 নম্বরের থেকে ভাদুরাই দ্বিগুণ ভিড়। তো ওখানে অনেক কিছু প্রচুর দোকান হয়েছে, অনেক কিছু মানে প্রচুর দোকান হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি দেখো। তারপর এখানে একটা ব্যাগ দোকানে মানে ভাগ্যশ্রী একটা ব্যাগ কিনবে বলে দেখছিল। তো সেই সময় একটা রথ আসছিলো, আর একটা ছোটো রথ, ছোটো নয় ভালোই বড়। তো সব নিচে যাচ্ছি, ব্যাগ পেটি বাজাচ্ছে। সেই সময় আমার বর একটু নিচে নিল টুকটুক করে, লুকিয়ে কারোর সামনে কোনো দিন নাচে রে, টুকটুক করে একটু নিচে নিল। তো ওদিক থেকে দোকানে মানে চারদিকে ঘুরে ঘুরে এত ভিড় যে দোকানে কিছু কিনবো মানে ভিড় ঠেলে যে কিনবো, কিছু কিনতেও পারিনি আর কিছু খেতেও পারিনি আমরা ওখানে। মানে প্রচুর ভিড়, মানে প্রচণ্ড ভিড়। আর জিনিসের যা দাম, মাথা খারাপ দাম। তো ঠিক আছে, দামের ব্যাপারটা নয় পরেই হবে। তো মানে আমার ছেলে তো ভিড় দেখে ওখানে কেঁদে ফেলেছে। তো ও সারাক্ষণ কাঁদছে, যখনই দেখতে পাচ্ছে মানে ভিড়ে ভাটার মধ্যে ঢুকছি তখনই ও কাঁদছে। কিছু করার নেই, ভিতরে ঠেলে যেতেই হবে। তো আমরা ভিড় ঠেলে প্রায় রথের কাছাকাছি এসে গিয়েছি। তো ওখানে ইচ্ছে ছিল যে আমার ছেলেকে রথের উপরে তুলবো, কিন্তু ও জুতো পরেছিল আর ও ভয় পাচ্ছিলো বলে সেই জন্য রথের উপরে ওকে তুলিনি। টিপ পরে কি ওখানে দিচ্ছিলো, প্রসাদ দিচ্ছিলো। প্রসাদ খেয়ে নিয়ে আমরা ওখান থেকে এক সাইডে দাঁড়িয়ে আছি। যে আমাদের টিমে আরও সব ছিল, তা সব হারিয়ে গেছে, তারও পেছনে মানে ভিড় পেতে তো পেছনে হয়ে গেছে। তো ওখান থেকে আমরা বেরিয়েছি, ভিড় ঠেলে যা হোক মা করে ঘরে পৌঁছে গিয়েছি। তো ঘরে পৌঁছে গেছি। তো আজকে এতটুকু আর কথা বলাবো না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড করে, কিন্তু সেই লেভেলের মজাটা হয়েছে এইটুখানি বলবো তোমাদের কাছে, আর কিছু বলবো।